হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের বই আনইনভাইটেড। বইটি লেইসা টারকার্স্টের লেখা। আমি উচ্চারণ মনে হয় ঠিক করতে পারলাম না। বা যা প্রত্যাখ্যান বা রিজেকশনের বেদনাকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শেখায়। আমরা প্রায় সবাই জীবনে কখনো না কখনো রিজেকশনের শিকার হয়েছি। স্কুল, প্রেম, চাকরি বা বন্ধুদের আড্ডা, কোথাও না কোথাও আমাদের বাদ দেওয়া হয়েছে। ছোটবেলার সেই ভয় আমাদের বড় বয়সেও তাড়া করে ফেরে। আমরা ভাবি আমাকে বাদ দেওয়া হয়েছে মানে আমার মধ্যে কোনো সমস্যা আছে। কিন্তু এই বইটি আমাদের শেখায় যে রিজেকশন মানেই আপনার অযোগ্যতা নয়, এটি কেবল টাইমিং বা কম্প্যাটিবিলিটির অমিল। শুরু করছে আজকের বই আনইনভাইটেড। আপনার কি মনে আছে সেই দিনটির কথা, যখন স্কুলের লাঞ্চ টেবিলে বন্ধুরা আপনাকে বাদ দিয়ে হাসাহাসি করছিল? বা সেই মুহূর্ত যখন আপনি খুব আশা নিয়ে কাউকে মেসেজ দিলেন কিন্তু সে রিপ্লাই দিল না? অথবা সেই ইন্টারভিউ যেখানে আপনাকে বলা হলো, আমরা দুঃখিত, আপনাকে আমরা নিচ্ছি না। রিজেকশন বা প্রত্যাখ্যান আমাদের মনে একটা প্রশ্ন গেঁথে দেয়, আমার মধ্যে কি কোনো সমস্যা আছে? আমরা ভাবতে শুরু করি আমরা যথেষ্ট নই, নট গুড ইনাফ। ফলে আমরা পিপল প্লিজার হয়ে যাই, অর্থাৎ অন্যকে খুশি করে চলতে চাই সবসময়। মানুষকে খুশি রাখতে গিয়ে নিজের সত্তাকে হারিয়ে ফেলি। আজকের বই আনইনভাইটেড আমাদের শেখাবে কিভাবে রিজেকশনকে ভয় না পেয়ে একে নিজের শক্তিতে রূপান্তর করা যায়। আজকের বই আনইনভাইটেড, লিভিং লাভড ওয়েন ইউ ফিল লেস দ্যান লেফট আউট অ্যান্ড লোনলি। বইটি লিখেছেন লিসা টারকার্স্ট। লিসা টারকার্স্ট নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলিং লেখক এবং একজন বিখ্যাত স্পিকার। তিনি তার নিজের জীবনের বেদনাদায়ক রিজেকশন এবং একাকিত্বের অভিজ্ঞতা থেকে এই বইটি লিখেছেন। তার লেখা থেকে কোটি কোটি মানুষ শিখেছে যে কিভাবে নিজেকে ভালোবাসা যায় এবং যখন অন্য কেউ ভালোবাসে না। চমৎকার। প্রথম অধ্যায়, রিজেকশন বনাম পরিচয়। ছোটবেলায় মার্কাস যখন দেখল স্কুলের বন্ধুরা তাকে খেলায় নিচ্ছে না, সে ধরেই নিল কেউ আমাকে পছন্দ করে না। 20 বছর পর সেই মার্কাসই অফিসের মিটিংয়ে চুপ করে বসে থাকে। তার মাথায় দারুণ সব আইডিয়া আছে, কিন্তু সে মুখে সেটা বলতে পারে না, মুখ খোলে না, ভাবে কেউ আমার কথা শুনবে না। লিসা বলছেন, রিজেকশন আমাদের ব্রেইনে একটি ভুল প্রোগ্রাম সেট করে দেয়। আমরা ভাবি আমাকে রিজেক্ট করা হয়েছে, তার মানে আমি খারাপ। কিন্তু সত্য হলো রিজেকশন একটি তথ্য, একটি ইনফরমেশন, কোনো রায় বা ভার্ডিক্ট না। বুঝেছেন কথাটা? রিজেকশন, উনি বলছেন রিজেকশন একটা তথ্য, জাস্ট তথ্য, এটা কিন্তু কোনো রায় না, ভার্ডিক্ট না। হয়তো ওই মানুষটি আপনার জন্য সঠিক ছিল না বা সময়টা সঠিক ছিল না, এর সাথে আপনার যোগ্যতার কোনো সম্পর্ক নেই। ইন্টারেস্টিং। তাই রিজেকশন মানেই আপনি অযোগ্য নন। এটি শুধু নির্দেশ করে যে এই সুযোগটি বা মানুষটি আপনার জন্য ফিট নয়। বাহ, সুন্দর দৃষ্টিভঙ্গি। দ্বিতীয় অধ্যায়, নিজেকে নিজের কাছে ফেরানো, সেলফ বিলঙ্গিং। রিজেকশনের সেরা প্রতিষেধক কি জানেন? অন্যের কাছ থেকে ভালোবাসা না খুঁজে নিজেকে ভালোবাসা। একে বলা হয় সেলফ বিলঙ্গিং। হারুতো নামের এক ছেলে সব পার্টিতে যেত, পাছে সে কিছু মিস করে, ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। মানে আশেপাশে পার্টি হলেই সে যেত যে যদি কোনোটায় না যাই তাহলে তো আমি বিরাট জিনিস মিস করব। এই যে মিস করে ফেলবো, এই যে একটা মনের মধ্যে ভয়, এটা এত বেশি প্রকট হয়েছে মানুষের মধ্যে যে এটার একটা টার্মও ডিকশনারিতে ঢুকেছে, নাম FOMO, ফিয়ার অফ মিসিং আউট। যাই হোক, কিন্তু সেখানে গিয়ে সে নিজেকে এলিয়েন বা বহিরাগত মনে করত, মানে মিশতে পারতো না। একদিন সে সিদ্ধান্ত নিল, আমি সেখানেই যাব যেখানে আমার ভালো লাগে। সে না বলতে শিখল। শুরুতে তার একটু গিল্টি ফিল হতো, অপরাধ বোধ হইতো, কিন্তু পরে দেখলো যারা সত্যিকারের বন্ধু তারা তাকে আরও বেশি সম্মান করছে। যখন আপনি নিজেকে সম্মান করেন তখন অন্যরাও আপনাকে সম্মান করতে বাধ্য হয়। অন্যের ভ্যালিডেশনের জন্য অপেক্ষা করবেন না, নিজের বেস্ট ফ্রেন্ড নিজেই হয়ে যান। নিজের বেস্ট ফ্রেন্ড নিজেই হয়ে যান। তাই আপনি যখন নিজের কাছে নিরাপদ বোধ করবেন তখন বাইরের রিজেকশন আপনাকে আর আঘাত করতে পারবে না। স্ট্রং। তৃতীয় অধ্যায়, বাউন্ডারি বা সীমানা, দ্য পাওয়ার অফ নো।
অনেকে ভাবেন বাউন্ডারি দেওয়া মানে স্বার্থপর হওয়া, কিন্তু ভুল কথা। বাউন্ডারি হলো বাগানে বেড়ার মতো। বেড়া না থাকলে ছাগল বা গরু এসে খুব সব সুন্দর ফুল খেয়ে ফেলবে। তেমনি আপনার ইমোশনেরও বেড়া দরকার। সিওবান তার ভাই বোনের সব আবদার মেটাতো, টাকা ধার দেওয়া থেকে শুরু করে বাচ্চার দেখাশোনা সব করত। ফলে নিজের সংসার ও মানসিক শান্তি নষ্ট হচ্ছিল। একদিন সে বলল, না আমি আর পারবো না। ভাই বোনরা রাগ করলো, কিন্তু কিছুদিন পর তারাই নিজেদের সমস্যা নিজেরা সমাধান করতে শিখলো এবং সিওবানকে সম্মান করতে শুরু করলো। বাউন্ডারি আপনাকে খারাপ মানুষ বানায় না, বরং আপনাকে সুস্থ রাখে। স্পষ্টভাবে বলুন, এটা আমার জন্য সম্ভব না, কোনো কৈফিয়ত দেওয়ার দরকার নেই। মূল শিক্ষা, না বলা শিখুন। এটি আপনাকে সেই সব মানুষের হাত থেকে বাঁচাবে যারা আপনার দয়ার সুযোগ নেয়। চতুর্থ অধ্যায়, নিরাপদ মানুষ খুঁজুন, সেফ পিপল। সবাই আপনার হৃদয়ের খবর জানার যোগ্য নয়। আপনাকে খুঁজে বের করতে হবে আপনার সেফ পিপল কারা। কারা সেফ পিপল? যারা আপনার খুশিতে সত্যিই খুশি হয়, হিংসা করে না। যারা আপনার ভুলগুলো শুধরে দেয় কিন্তু অপমান করে না। যারা আপনার বাউন্ডারি বা সীমানাকে সম্মান করে। আমরা অফিসে কলিগদের ইমপ্রেস করতে জান দিয়ে দিচ্ছিল আমার একজনের নাম, কিন্তু তারা তাকে পাত্তাই দিত না। পরে সে বুঝলো যারা তাকে পছন্দ করে না তাদের পেছনে সময় নষ্ট করে লাভ নেই। সে মনোযোগ দিল সেই 2 জন কলিগের দিকে যারা তাকে সাপোর্ট করত। 100 জন মেকি বন্ধুর চেয়ে একজন নিরাপদ বন্ধু অনেক ভালো। তাই যারা আপনাকে ছোট করে তাদের পেছনে ছুটবেন না। যারা আপনাকে উৎসাহ দেয় তাদের সাথে সময় কাটান। পঞ্চম অধ্যায়, হিলিং প্র্যাকটিস। রিজেকশন থেকে সেরে ওঠা একদিনের কাজ নয়, এটা প্রতিদিনের প্র্যাকটিস। 1. চেক ইন। কোনো দাওয়াত বা অনুরোধ গ্রহণ করার আগে নিজেকে প্রশ্ন করুন, এটা করলে কি আমার ভালো লাগবে, নাকি আমি শুধু তাদের খুশি করার জন্য করছি। 2. সেলফ কম্প্যাশন। যখনই রিজেক্টেড হবেন নিজেকে বকা দেবেন না। ভাবুন আপনার বেস্ট ফ্রেন্ড একই পরিস্থিতিতে পড়লে আপনি তাকে কি বলতেন। সেই সান্ত্বনাটা নিজেকে দিন। চমৎকার। এবং 3. সত্যতা যাচাই। কেউ আপনার মেসেজের রিপ্লাই দেয়নি মানেই সে আপনাকে ঘৃণা করে এমনটা ভাববেন না। হয়তো সে ব্যস্ত ছিল। নিজের মন গড়া নেগেটিভ গল্প তৈরি বন্ধ করো। অল রাইট, শেষ করব বইটি। উপসংহারে যাওয়ার আগে মূল কথাগুলো আরেকবার। আনইনভাইটেড বইটি আমাদের শেখায় যে অন্যের আমন্ত্রণের অপেক্ষায় বসে থাকবেন না, নিজের জীবনকে নিজেই আমন্ত্রণ জানান। আমরা প্রথমে শিখেছি তথ্য বনাম পরিচয়। রিজেকশন কোনো পরিচয় নয়, এটা একটা ইনফরমেশন। নিজেকে ভালোবাসা, অন্যের ভ্যালিডেশন ছাড়াই নিজেকে গ্রহণ করুন। 3. বাউন্ডারি, সুস্থ সম্পর্কের জন্য স্পষ্ট বাউন্ডারি বা সীমানা জরুরি। এবং 4. নিরাপদ মানুষ, যারা আপনাকে ছোট করে তাদের থেকে দূরে থাকুন এবং নিরাপদ মানুষদের সাথে মিশুন। তো এই ছিল আজকের বই। খুবই ভালো লেগেছে বইটি, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে এবং লাইফের একটা রিফ্লেকশন আপনি পাবেন। দেখা হচ্ছে পরের বইতে। বাই।